আবারও তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলন অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। দ্বীপদেশটি ঘিরে দুদিনব্যাপী সামরিক মহড়া শেষ হওয়ার একদিন পর খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেইজিং বরাবরই স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবির পাশাপাশি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপদেশটিকে নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়ে আসছে। অন্যদিকে তাইপে 1949 সাল থেকে নিজেদের স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। গত সোম ও মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে জাস্টিস মিশন 2025 নামে ব্যাপক সামরিক মহড়া চালায় চীন সামরিক বাহিনী। ওই মহড়ায় চীন অন্তত 200টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করে তাইওয়ানকে কার্যত ঘিরে ধরে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মহড়া চলাকালে চীন অন্তত 27টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশ কয়েকটি দ্বীপটির উপকূল থেকে মাত্র 27 নটিক্যাল মাইল দূরে আঘাত হানে। যদিও মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তবে তাইওয়ান এখনও উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমানেও দ্বীপটির চারপাশে চীনের নৌবাহিনী ও কোস্ট গার্ডের 25টি জাহাজ অবস্থান করছে এবং নজরদারি চালানোর জন্য চীন বিশেষ বেলুন পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে $1100 কোটি অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদনের জবাবে চীন এই রণপ্রস্তুতি প্রদর্শন করেছে। তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে চীনের উত্তেজনা বাড়ছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সানা তাকাইচি তাইওয়ান ইস্যু যুদ্ধের দিকে গেলে সামরিক পদক্ষেপে ইঙ্গিত দেন। তার বক্তব্যের পর এশিয়ার বৃহৎ দুই অর্থনীতির মধ্যে বৈরিতা দেখা দিয়েছে, আর তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন করে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। মহড়া শেষ হওয়ার পরই নববর্ষের ভাষণে তাইওয়ান দখলের সরাসরি হুঙ্কার দিলেন চীনা প্রেসিডেন্ট। শি জিনপিং আরও বলেন, আজকের বিশ্ব পরিবর্তন এবং অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কিছু অঞ্চলে এখনও যুদ্ধের আগুন জ্বলছে। চীন সবসময় ইতিহাসের সঠিক পাশে দাঁড়ায়। আমরা বিশ্ব শান্তি এবং উন্নয়ন এগিয়ে নিতে এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।